This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 নির্বাচনের আগে আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের শেষ কর্মসূচি। মঞ্চ থেকে কি ফের ছাত্র ভোটের ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জোর চর্চা কলেজ বিশ্ববিদ্যালয় প্রসঙ্গত গত বছর মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী মঞ্চ থেকে দায়িত্ব দিয়েছিলেন ছাত্র নির্বাচন করানোর। অভিষেকও মঞ্চ থেকে বলেছিলেন ঠিক একই কথা, কিন্তু গত এক বছরেও তা করা সম্ভব হয়নি। ছাত্র ভোট না হওয়ার পিছনে এক মামলার শুনানিতে আজব দাবি করেছে রাজ্য। সেখানে দাঁড়িয়ে আজকে কি বার্তা পৌঁছতে পারে? আমরা কথা বলি আমাদের রিপোর্টার সৌভিকের সঙ্গে। সৌভিক, দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে মে রোডের সামনে। আমি তোমাকে দেখাবো সেই মঞ্চ, কিন্তু অর্থাৎ ছাত্র পরিষদের আজকে প্রতিষ্ঠা দিবস। এই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আজকে কিন্তু মঞ্চ পুরোপুরিভাবে তৈরি, এবং আজকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই এখানে আসবেন এবং ছাত্রদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটা যেমনটা সবার কাছেই কিন্তু সেটা যেমন একটা আকর্ষণ রয়েছে। পাশাপাশি আজকে সকাল থেকে কিন্তু জেলার বিভিন্ন জায়গা থেকে যারা এই তৃণমূল ছাত্র পরিষদের যারা সমর্থকরা তারা কিন্তু ধীরে ধীরে আসছে, এবং 26-এর ভোটের আগে আজকের কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, ছাত্রদের উদ্দেশ্যে কি বার্তা দেন এবং তাদেরকে এই আগামী 26-এর ভোটের আগে কি উপদেশ দেন সেটাই কিন্তু দেখার। তবে তুমি একটা জিনিস আমি দেখাতে বলবো দীপঙ্করকে, যে চারিদিকে কিন্তু বাংলা ও বাঙালি অর্থাৎ বাংলা ভাষা নিয়ে কিন্তু অনেক রকমের লেখা যেমন রয়েছে। এখানে বাংলা ভাষা অস্বীকার করার চেয়েও বড় অপমান আর হয় না। অর্থাৎ বাঙালিদের উপর বিভিন্ন রাজ্যে যেরকমভাবে অত্যাচার হচ্ছে, এবং আমরা 21শে জুলাইও দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালিদের উপর এই যে আক্রমণ তা নিয়ে নিন্দা করেছিল, এবং আজকের এই মঞ্চে আগামী 26শে ভোটের আগে অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের উদ্দেশ্যে বাংলা এবং বাঙালি নিয়ে কি বার্তা দেন সেটার দিকে সবারই আছে। এবং কলকাতায় দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বীরভূম থেকে রওনা জেলা টিএমসিপির সদস্যদের। জেলা থেকে 2 থেকে 3 হাজার সদস্য যোগ দেবেন এই কর্মসূচিতে। কলকাতার দলের যে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান রয়েছে আজকে, যেটা একটু আগে প্রস্তুত ছবিটা সৌভিক দেখাচ্ছিল, যোগ দিতে কিন্তু বীরভূম থেকে ইতিমধ্যেই টিএমসিপির যারা সদস্যরা রয়েছে তারা রওনা দিয়ে দিয়েছে। জেলা থেকে 2 থেকে 3 হাজার সদস্য যোগ দেবেন এই কর্মসূচিতে। আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস তৃণমূল ছাত্র পরিষদের। প্রতি বছরের মতন এবছর আমরা সংঘবদ্ধভাবে সাইঠা থেকে প্ল্যাটফর্ম থেকে আমরা প্রায় 200 জন ছাত্রছাত্রী মিলে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম, এবং বীরভূম জেলা থেকে বিশ্বভারতী এবং ইন্টারসিটিতে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ গেছেন এবং গতকালও গেছেন। এবং আগামী দিন তৃণমূল ছাত্র পরিষদের যেসব দিক নির্দেশিকা সেটা দেবেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের মঞ্চ থেকে, এবং বিজেপির যে ভাষা বিদ্বেষের উপর সন্ত্রাস করছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে পাথেয় করে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেক সৈনিকেরা সেটি পালন করবে এবং অক্ষরে করে সেটি আগামী দিনে কিন্তু সেগুলি রূপান্তরিত করবে। পরীক্ষা পে চর্চা। কোথায় পরীক্ষা? না কলকাতা বিশ্ববিদ্যালয়। হালফিলে বাংলায় কোনো পরীক্ষা নিয়ে এত হইচই হয়নি যা হচ্ছে 28শে অগস্ট। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা ঘিরে বাণিজ্য ও আইনের পড়ুয়ারা প্রশ্নপত্র নিয়ে বসবে, কিন্তু এর বাইরে পরীক্ষা তো দুপক্ষের। একদিকে রাজ্য সরকার ও তৃণমূলের ছাত্র সংগঠন, উল্টো দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। 28শে অগস্টের পরীক্ষার ডেটটাকে ওই জায়গাতেই রেখেছে। জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন অর্থাৎ বৃহস্পতিবারই হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তা জোরালোভাবে বুঝে যাওয়ার পর শান্তা দত্তে আরও অশান্ত তৃণমূল। অস্থায়ী উপাচার্যকে বুঝে নেবার হুঁশিয়ারি দিলেন এক টিএমসিপি নেতা। বিজেপির দেওয়া ভিডিওতে উপাচার্যকে শাসাতে দেখা যায় টিএমসিপির নেতা অভিরূপ চক্রবর্তীকে। জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে
ওনার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। একেবারে ব্রেন ফেল করে গেলে বা জানি যে যা খুশি করতে পারি আমাদের কোনো সাজা হবে না এরকম একটা ধারণা থেকে এই জাতীয় জিনিসগুলো করতে পারে। 28শে আগস্টে পরীক্ষা ঘোষণার পর থেকে অস্থায়ী উপাচার্য শান্তা দত্তর সঙ্গে লেগে গেছে তৃণমূলের। 28শে পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়েছিল টিএমসিপি। প্রথমেই না করে দেন উপাচার্য, পরে এতে ঢুকে পড়ে রাজ্য সরকার। দলের ছাত্র সংগঠনের কর্মসূচির কারণে সরকার পরীক্ষা স্থগিত করার কথা বলা হয়। সরকারের নির্দেশ উপেক্ষা করে নির্ধারিত দিনে পরীক্ষার কথা জানিয়ে দেন শান্তা দত্ত। এই আবহে বৃহস্পতিবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। কলকাতায় ত্রিমুখী মিছিলের জেরে শহরে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য। সরকারের কাছেও আবেদন করেছি, কারণ আমার কাছে সরকার মানে সরকার, গভর্নমেন্ট। সরকারের পার্টিতে মিলেমিশে একাকার হয়ে যাবে, এই অরাজকতাটা তো হওয়া উচিত নয়। শান্তা দত্তের অনর অবস্থানে দাঁত নখ আরও বের করেছে তৃণমূল। উপাচার্যর পক্ষ নিয়ে শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। ওদের রাজত্ব, ওদের সাম্রাজ্য, ওদের রাজতন্ত্র চলছে আমার বাংলা, তো সেখানে এটা করবে না, এটা ভালোবাসা। বিশেষ একটা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের কারণে পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের মতো পরীক্ষা পিছিয়ে যাবে, এটা এসএফআই কখনোই মানাকে। যিনি অ্যাপয়েন্টিং অথরিটি অর্থাৎ রাজ্যপাল এবং তার রাজনৈতিক প্রভুদের স্যাটিসফাই করতে হবে, যাতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠার দিনে পরীক্ষা ফেলে শাসক দলকে বিড়ম্বনায় ফেলা যায়। একদিকে সরকার, সঙ্গে শাসক দলের ছাত্র সংগঠন, সাঁড়াশি চাপ, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেওয়ার হুঁশিয়ারি। তার মধ্যেও 1 ইঞ্চি অবস্থান বদলাননি শান্তা দত্ত। শাসক দলের পাহাড় প্রমাণ চাপের মধ্যেও মচকাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। তার ফল 28এই হচ্ছে পরীক্ষা। তবে ফল আগেই বেরিয়ে গেছে, ইঞ্চিতে ইঞ্চিতে দলতন্ত্র, না হলে শান্তা দত্ত। সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা।